কি আমরা সাম ফর্মুলার সাথে আমরা ইফস যোগ করব। এই সাম ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা একটি ক্যালকুলেশন করব। তো এই জন্য আমাদের এখানে একটি ডেটা শিট আছে, আর এই ডেটা শিটটাতে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট দেওয়া আছে এবং প্রোডাক্ট এখানে আছে মনিটর, পেন ড্রাইভ এবং এখানে দুইটি প্রোডাক্টই এখানে নেওয়া আছে। মান্থ এখানে দেওয়া আছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এখানে মূলত দুইটা মাসেরই হিসাব করা হয়েছে। আর এখানে দেওয়া আছে এরিয়া, ঢাকা, রাজশাহী এবং ঢাকা, রাজশাহী সবগুলোতে দেওয়া আছে। এবং এখানে দেওয়া আছে টাকা। আমরা মনিটর জানুয়ারি মাসে সেল করেছি ঢাকাতে এত টাকা, পেন ড্রাইভ ফেব্রুয়ারি মাসে সেল করেছি রাজশাহীতে এত টাকা। তো আমাদের এখানে ডেটা শিটটা আছে, এই ডেটা শিট থেকে আমাদেরকে বের করতে হবে টোটাল সেল, এরপর হচ্ছে জানুয়ারি মাসে আমরা কত টাকা সেল করেছি, এরপর ফেব্রুয়ারি মাসে আমরা পেন ড্রাইভ কত টাকার সেল করেছি। আমাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি, সেই প্রোডাক্টের সেলটা আমি বের করব। তো এখানে ডেটাগুলো আলাদা আলাদা হতে পারে, আপনাদের পছন্দ মতো ডেটাগুলোকে সাজাতে পারেন। আমি এটা বোঝানোর জন্য এভাবে সাজিয়েছি। তো টোটাল সেল বের করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল টাইপ করব, এরপর আমরা এখানে লিখব সাম ব্র্যাকেট এবং হচ্ছে আমরা এখান থেকে টোটালের যে রেঞ্জটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। এই পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, এন্টার প্রেস করলে এখানে টোটালটা বের হয়ে আসবে। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে যে জানুয়ারি মাসে আমরা কত সেল করেছি। আমরা যদি জানুয়ারি মাসে কত সেল করেছি সেটাকে যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে সাম ফর্মুলার সাথে ইফস যোগ করতে হবে, সাম ইফস। তো এই জন্য আমরা প্রথমে ইকুয়াল টাইপ করব, এরপর আমরা সাম ইফস, আইএফ লেখার সাথে সাথে আমরা দুইটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ইফস। আমরা এখান থেকে ইফস নেব, ইফসে ডাবল ক্লিক করলেও চলবে অথবা হচ্ছে আপনি লিখে দিলেও চলবে। এরপর আমরা নিচের দিকে এখানে দেখি যে আমাদের এখানে বলছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে কোনটা, টোটাল যে আমাদের এখানে যে অ্যামাউন্টগুলো আছে এটাই হচ্ছে মূলত সাম রেঞ্জ। আমরা এটাকে সিলেক্ট করে নেব, উপরের দিক থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচের দিকে এখানে কিন্তু কমা দিতে বলছে, আমরা এখানে কমা টাইপ করলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 1, আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে এটা যে আমরা জানুয়ারি মাসের আমরা সেলসটা দেখতে যাচ্ছি। তো মান্থ হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এবং এখানকার কলামটাতে আমরা পুরোটাই সিলেক্ট করে নেব, শুধু মাসেরটা। এরপর হচ্ছে কমা দিতে বলছে, কমা দিয়ে দিলাম। এরপর ক্রাইটেরিয়া এখানে আবারও বলছে, এরপরে ক্রাইটেরিয়াটা কি, এটা হচ্ছে যে এখানে সাধারণত দুইটি মাস আছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, অন্যান্য মাসগুলোও থাকতে পারতো, কিন্তু এখানে শুধুমাত্র দুইটি মাস দেওয়া আছে। কিন্তু আমাদের দরকার হচ্ছে শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে না এবং অন্য কোনো মাস থাকলে সেটা লাগবে না। সেই ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমরা শুধু জানুয়ারি মাসের রেজাল্টটা দেখতে চাই। এই জন্য ইনভার্টেড কমার ভিতরে আমরা এখানে টাইপ করব জানুয়ারি, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে নেব, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। এরপর যদি আমরা এন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের জানুয়ারি মাসে টোটাল সেল হয়েছে এটি। ঠিক একইভাবে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পেন ড্রাইভ কতগুলো সেল করেছি, কত টাকার সেল করেছি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ঠিক একই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব। প্রথমে ইকুয়াল টাইপ করব, এরপর আমরা এখান থেকে সাম ইফস কথা লিখছি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে সাম রেঞ্জ, আমরা সাম রেঞ্জটাকে টিক করে দিচ্ছি যে এটা টোটাল টাকা এবং কমা দিয়ে দিচ্ছি। এখন এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমাদের প্রথম ক্রাইটেরিয়া মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কোনটা, আমরা পুরো মাসের এগুলো সিলেক্ট করে দিচ্ছি, মাসটাকে পুরোটাই সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন উপরেও আমরা কিন্তু যেভাবে লিখেছিলাম জানুয়ারি ডাবল ইনভার্টেড কমার ভিতরে, ঠিক এখানেও আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে ফেব্রুয়ারি কথাটা লিখব। তো ফেব্রুয়ারি কথা ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে। যদি এভাবে আমরা লিখতে চাই, ফেব্রুয়ারি কথাটা এইভাবে লিখতে হবে। আমরা এইভাবে না লিখে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি লেখাটাতে ক্লিক করতে পারি, এরপর হচ্ছে কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া কি, এটা হচ্ছে যে পেন ড্রাইভ, আমরা পেন ড্রাইভ কিনেছিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের লিস্ট আমাদের এখানে আছে, এই প্রোডাক্টের এখানে পুরো লিস্টটাকে আমরা সিলেক্ট করে দিলাম, কলামটাকে সিলেক্ট করে দেওয়ার পর কমা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে শুধু পেন ড্রাইভ লাগবে, পেন ড্রাইভ এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করে পেন ড্রাইভ লেখাটাকে সিলেক্ট করে দিলেও চলবে, অথবা আমরা যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরে পেন ড্রাইভ কথাটা লিখি তাহলেও চলবে। তো আমি এখান থেকে লিখছি না, এখানে ক্লিক করলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার কি প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে পেন ড্রাইভ আমাদের এত টাকার সেল হয়েছে। তো আমরা সহজেই বুঝতে পারছি যে সাম ফর্মুলার সাথে যদি আমরা সাম ইফস যোগ করে নিই, সাম ইফস যোগ করে আমরা খুব সহজেই সুন্দরভাবে আমরা একটা তথ্য বের করে নিয়ে আসতে পারি।